নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এই যে দেখো বন্ধুরা, সকালবেলা উঠেছি আজকে 6:20 উঠে তারপরে সমস্ত কাজ সারলাম, বাসি কাজ সেরে বাসন টাসন সমস্ত মোটামুটি কাজকর্ম করে তারপর আজকে কিছু কাচার ছিল না না বন্ধুরা, কাচার আছে, কিন্তু আজকে শুক্রবার, শুক্রবারে আমি কিছু কাচি না। তা আমি তারপরে মাথার শ্যাম্পু দিয়ে, কারণ সারা সপ্তাহে আমরা সব কিছু খাই, ওই জন্য বন্ধুরা শুক্রবার হলে সকালবেলা আমি মাথার শ্যাম্পু করি, তারপরে আমি পুজোয় বসি। তা বন্ধুরা দেখো, আমি সমস্ত কাজকর্ম করে তারপরে একদম চান সেরে আমি একেবারে চলে এসেছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি সন্তোষী মায়ের কাছে। এই সন্তোষী মায়ের উপর আমি সমস্ত ঠাকুর নামালাম, উপর থেকে ঠাকুরটা নামিয়ে তারপরে আমি ঠাকুরকে ঠাকুর পরিষ্কার করে আমি এক পুজোয় বসে পড়েছি। দেখো বন্ধুরা, ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে একেবারে সমস্ত জোগাড় করে তারপরে আমি পুজোয় বসে পড়লাম। আর এদিকে দেখো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে, আমি আরতি করলাম, তোমরা দেখতেই পেলে। আর এদিকে আমি এবার গরুর উদ্দেশ্যে পুকুরে দিয়ে আসবো, পুকুরে ভাসিয়ে দিয়ে এসে তারপরে আমি ঠাকুর উপরে তুলে নেবো। তা আমার সমস্ত ওদিকে কাজ হয়ে গেছে, তারপরে চলে এসেছি চা খেয়ে দেখো বন্ধুরা বিছানা পরিষ্কার করতে। বিছানার চাদর তুললাম, বিছানার চাদরটা, কারণ আমার শুক্রবারে ডোরা তো প্রচুর উৎপাত করে বন্ধুরা, ওই জন্য আমি আগে চাদর তুলে নিই। আগে বৃহস্পতিবারে রাত্রিবেলা করতাম, এখন আর বৃহস্পতিবারে রাত্রিবেলা বিছানার চাদর তুলি না, তুলি হচ্ছে শুক্রবারের সকালবেলা, কারণ ও শুক্রবারে বৃহস্পতিবারে রাত্রিরেও ও উৎপাত করে, ওই জন্য আর এখন আর কালকে তোমরা দেখলে এমনি বিছানা ঝেড়ে রেখে দিয়েছিলাম, কিন্তু বিছানার চাদর আর পাল্টাইনি। আজকে শুক্রবার পুজো টুজো সমস্ত কাজকর্ম করে এদিকে চলে এসেছি বিছানা পরিষ্কার করতে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার টান টান করে বিছানার চাদরও পাতা হয়ে গেছে। এবার যাব রান্নাঘরে, তাহলে চলো বন্ধুরা। আজকে আমি সারা দিন তোমাদের কাছে আসিনি, এখন আসলাম এই সন্ধেবেলা। আমি সারা দিন কাজেও ব্যস্ত ছিলাম, আবার একটুখানি শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম 4টের সময়, উঠে ঘর পরিষ্কার করে তারপরে সন্ধে হয়ে গেল, সন্ধে পুজো দিলাম, দিয়ে একটু চা খেলাম, খেয়ে এই যে আমি উপরে গেছিলাম, ডল উঠে পড়েছে, ডলকে আনতে গেছিলাম, ডলকে নিয়ে এসে এই যে আমি এখন তোমাদের কাছে এসেছি। ডলকে নিয়ে ও দাদাই একটু বায়না ধরেছে ট্রেন দেখতে যাবে, ওই জন্য ট্রেন দেখতে নিয়ে গেল। ও সাইকেল, আজকেও আমার ছেলের সাইকেলটা বের করেছে। আমার ছেলের সাইকেলে না সামনেটা বসানো যায় না, কারণ ওর সাইকেলটা আলাদা, আর আমাদের ও দাদার সাইকেলটা আলাদা। দাদার সাইকেলে সিট লাগানো আছে, আর ও তো সাইকেল ছাড়া যাবে না, ও বলছে বলে আমি সাইকেলেই যাব, কান্নাকাটি করছে। তাও কোলে করে নিয়ে গেল, বলে চলটা ট্রেনটা দেখে আসি। ওই ট্রেন দেখতে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের এই যে ডোরোম্যান, ও এতক্ষণ আমি বাইরেটা দাঁড়িয়েছিলাম একটু, ও ওখানেই দাঁড়িয়েছিল, আবার যেই আমি চলে এসেছি অমনি ও চলে এসছে। আর জানলার ওদিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ ওর বাবা আসবে, ওর বাবার সঙ্গে ও ভাবছে ও চলে আসলে আমি ওকে আগে ঘুরিয়ে নিয়ে এসছে, ও তাও হয় না, ওকে নিয়ে গেলেই ওকে নিয়ে যেতে হয়। এটাও হিংসুটে আছে প্রচুর। তা বন্ধুরা চলো, আজকে আমি কি রান্না করেছি তোমাদের ঘরে দেখাই। আজকে রান্না করেছিলাম ভাত আর পটল আলুর রসা, আর কিছু করিনি। আজকে শুক্রবার, আর কিছু করিনি। সেই সকাল তোমাদের কাছে তো সারাদিন আসতেই পারলাম না আজকে। তাহলে চলো বন্ধুরা। আর ব্লাউজগুলো সব ভাঁজ করে আমি আলমারিতে তুলে রেখে দিয়েছি। একদিন আলমারির উপরে থাকটা পরিষ্কার করব, থাকটা পরিষ্কার করলেই হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আর তারপরে ওই থাকটা পরিষ্কার করে তারপরে ইস্ত্রি আছে, জামা প্যান্ট, তোমার দাদার কিছু ইস্ত্রি করা নেই, ওই জামা প্যান্টগুলো সব ইস্ত্রি করতে হবে। তাহলে চলো, আমি আবার পরে আসছি। মোজা থাক, না না মোজা থাক। কোথায় গেছিলে বাবু, কোথায় গেছিলে, কোথায় গিয়েছিলে? হ্যাঁ, ডোমান তো দেখছো, বলছি কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, হ্যাঁ, দোকানে। কার সঙ্গে গেছিলে? মামার কাছে গেছিলে। আর দাদার সঙ্গে কোথায় গেছিলে?
বেবি কি দেখেছো? হনুমান দেখেছো? আর কি দেখেছো? আর কি দেখেছো? ধ্যাৎ, আজে বাজে খালি কথা বলে। এখন 7:30 বাজে, হনুমান দেখেছো তুমি? কি দেখেছো বলো? হ্যাঁ হ্যাঁ, আবার দাঁড়াবে না, বসো বসো বসো। আচ্ছা আমি বসে পড়েছি। এই তো ট্রেন দেখোনি একটাও? কি দেখবে? হ্যাঁ মোটু। ডোয়াদি ভাই ঘুমাচ্ছে দেখো। ডোরা 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 মার খাবি। ডোরা দাদু নাতনি, দুই নাতনি দাদু মুড়ি খাচ্ছে, সন্ধ্যেবেলার টিফিন হচ্ছে। রুটি মনে ছিল। হ্যাঁ এখন পরে আমি আসলাম, সেই সন্ধ্যে থেকে না, সন্ধ্যের পরের থেকে এই আসলাম। আমি আসতে পারিনি এতক্ষণ ধরে, আমার নাতনি ছিল এতক্ষণ ধরে হুড়োহুড়ি করে, তারপরে গেল। এই যে ওর মা এসে এখন নিয়ে গেল, ওর মা রুটি করলো, রুটি করে রেখে দিয়ে তারপরে ওর মা ওকে খাবার জন্য নিয়ে গেল। আর তোমাদের দাদাকে তো কি অবস্থা, কি হাল করে দিয়েছে, এখন সে শুয়ে আছে চোখ বন্ধ করে, পুরো হাঁপিয়ে গেছে। এত হুলুস তুলুস করে গেল। আমি তো 3-4 বার খাটের নিচে ঢুকলাম, একটা করে জিনিস বের করছি আর একটা করে ফেলে দিচ্ছে খাটের নিচে। আর এমন মানে করছে, মানে সব হেসে হেসে সব লুটোপুটি খাচ্ছে ওর কথা শুনে, ওর কাজকর্ম দেখে। এত মানে ও মানে করছে। তা বন্ধুরা, তার মধ্যে আছে ডোরা। ওকেও মানে ছুটকিটাকে কিছু বলা যায় না, ডোরা তেড়ে আসে। তা বন্ধুরা চলো, আমি আমাদের গপুকে আজকে সারাদিন তোমাদের দেখাইনি। গপুকে দেখো আজকে কি, গপুকে আজকে সাজিয়েছি বলতে কি, ফুলের মালা তোমাদের দাদা অনেকগুলো নিয়ে আসছিল, সেই মালা একটা পরিয়ে দিয়েছি গপুকে। আজকে সকালবেলা গুরুদেবকে পরিয়েছি, আমি যে আসনে পেতেছি গুরুদেব, ওই গুরুদেবকেও পরিয়েছি। আর আমি গোপালকেও পরিয়েছি, তারপরে মাকে সব মালা উপরে দিয়ে দিয়েছি, আইলে আপনি ঠাকুরকে পরিয়ে দিন বলে। উনি আবার আমাদের ঘরে রক্ষাকালী ঠাকুরের ফটো আছে, আর তারপরে গুরুদেবের আছে একটা ওই ঘরে। তা উনি আবার নিয়ে আবার এইখানে দিয়ে গেল। আবার কোয়েলের ঘরে যোগুদাদা আছে, যোগুদাদার গলায় একটা মালা দিয়েছে। তা বন্ধুরা চলো, আমাদের গপু সোনাকে তোমাদের দেখাই। গপু সোনাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাদের জানাবে। এই যে দেখো বন্ধুরা, আমাদের গপু সোনা দেখেছো, আমাদের মা একটা আবার এখন মালা করে দিয়ে গেল। মা বলেছে কালকে পরিয়ে দিতে গলায়, এই মালাটা কালকে জলে দিয়ে দেবো। আর গপুকে আর একটা অন্য মালা করে দিয়েছে, মালা ফ্রিজে রেখে দিয়েছি, কালকে সকালবেলা পরাবো। ভুলে গেলেই হয়ে গেল, আমি তো ভুলে যাই, ভুলে গেলেই হয়ে গেল। আমাদের গপু সোনাকে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও। আর এই যে এখানে হচ্ছে গুরুদেব, আর এইখানে তো জানো তোমরা তারা মা আছে, আর এইখানে হচ্ছে সারদা মা। এই যে দেখো তোমাদের দাদার অবস্থা, আমাদের ডল খারাপ করে দিয়ে চলে গেছে, সে শুয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে আছে। আমাদের এই যে এইটা আমাদের ডোরা, আর এই যে আমাদের ডোরা দেখো পা মোচা নিয়ে এখানে শুয়ে আছে, কখন বলতে কখন পা মোচা নিয়ে খাটের তলায় ঢুকে যাবে, ওর কাজই হচ্ছে এইটা। আর পা মোছাগুলো দেখেছো কি অবস্থা, ছিঁড়ে পা মোচা কিনতে কিনতে একদম হয়ে যাচ্ছি, মানে এত পা মোচা খাওয়া বন্ধ হয়েছিল, আবার আরম্ভ করেছে পা মোচা খাওয়া। চলো রাতের কি খাবার আছে সেগুলো দেখাই তোমাদের। এই যে রুটি এই মাত্র কোয়েল করে রেখে দিয়ে তারপরে গেল। আর এখানে হচ্ছে ডোরার ভাত, আর এইটা হচ্ছে পটল আলুর, দুপুরবেলা পটল আলুর রসা করেছিলাম সেই রসা। তাহলে বন্ধুরা চলো, আমি আবার পরে আসছি তোমাদের কাছে।
যে বন্ধুরা, তোমাদের দাদা ডলকে উপরে নিয়ে গেল ওর মা, তারপরে তোমাদের দাদা উপরে গেছে, বলে গিয়ে আমি দেখা করে আসি, পরে আমি আর রাতে যাব না। এসে রাতে ও কী করলো, তারপরে আমি বলি যে উপরে গেছে, এই সুযোগে আমি ঘর দুয়ারটা পরিষ্কার করে নিই। বিছানা চাদর আজকে আর তুলে নিই, বিছানার চাদরটাকে এমনি ঝেড়ে নিয়েছি ভালো করে, ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে তারপর দেখো ঘর দুয়ারটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। এই যে দেখো বন্ধুরা, এক জায়গায় জমা করে বন্ধুরা, তোমাদের দাদা উপর থেকে নিচে এসছে, নিচে এসে বলে ডোরাকে খেতে দিয়ে দিই বলে আমি ভাতটা মেখে দিলাম, আর তোমাদের দাদার চিকেনটা ভালো করে মেখে দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছে। আর দেখো বন্ধুরা, ও এখন খেয়ে নিচ্ছে, খেয়ে তারপর আবার বাইরে যাবে, তোমাদের দাদা ওকে নিয়ে বাইরে যাবে। বন্ধুরা, এই যে আমি একটা গজা নিয়েছি, অর্ধেক আগে খেয়েছি, ভুলে গেছিলাম। আর এই যে অর্ধেক গজা নিয়েছি, আর এদিকে দেখো, আর এই যে এদিকে ডোরাকে বলছি, তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছে। এই যে রুটি, গজা, আর হচ্ছে পটল আলুর তরকারি, আর এদিকে তোমাদের দাদার থেকে রুটি নিয়ে ওই যে ডোরার জন্য রেখেছে। বন্ধুরা, তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমার ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল টোরা আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। টাটা বন্ধুরা, গুড নাইট।